অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের যে সেকেন্ড মেরিট দেওয়ার কথা সেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড মেরিট অলরেডি প্রকাশ হয়ে গেছে, গতকালকেই প্রকাশ হয়েছে প্রায় শেষ সময়ের দিকে, যদি আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আপনাদের সেকেন্ড মেরিট এবং আপনাদের মাইগ্নেশনের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে, আপনারা যারা এখনও দেখেননি আপনারা দেখে নিতে পারেন। তো এখানে কিছু নোটিশ আছে, সেগুলো আমরা দেখে নিই। যারা প্রথম সাবজেক্ট পেয়েছেন এখন তাদের জন্য যে নোটিশটা দেখেন, 2023-24 শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদান কলেজের ভর্তির দ্বিতীয় ধাপের বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। আগামী 8 সেপ্টেম্বরের মধ্যে আপনারা কি করতে হবে? টাকাটা জমা দিতে হবে। কারা টাকাটা জমা দিবেন? আপনাদের সবার প্রশ্ন আসতে পারে। তারাই যে টাকাটা জমা দিবেন, যে 3000 টাকা জমা দিবেন, যারা প্রথমবারের মতো সাবজেক্ট পেয়েছেন। এখন অনেকের প্রশ্ন পড়তে পারে, ভাই আমার মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়েছে, এখন আমি কি আবার টাকা জমা দিতে হবে? না, আপনার কিছুই করতে হবে না। যদি আপনার মনে হয় আপনার মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হওয়ার পরে যে সাবজেক্টটা এসেছে তখন আপনি এই সাবজেক্টে পড়তে চান বা ওই কলেজটাও আপনি পড়তে চান আপনি কোনো জায়গায়, তাইলে আপনি মাইগ্রেশনটা অফ করে দিতে পারেন। এই জন্য কি আর কিছু করতে হবে না, তাইলে আপনার আর কোনো সাবজেক্ট চেঞ্জ হবে না। এই জন্য কোনো টাকা, মনে হয় 50 টাকা হয়তো করতে হয়, যেটা করতে হয় সেটা আপনাকে দেখাবে, কিন্তু আপনার কোনো 3000 টাকা জমা দিতে হবে না। 3000 টাকা কারা জমা দিতে হবে? যারা প্রথমবারের মতো সাবজেক্ট পেয়েছে, প্রথম মেরিটে যারা সাবজেক্ট পায়নি, দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে প্রথমবারের মতো যে কোনো সাবজেক্ট, তারা 8 তারিখের মধ্যে অবশ্যই 3000 টাকা জমা দিতে হবে। যারা দেরি করবে তারা এই তারিখের মধ্যে টাকাটা জমা না দিলে তারা 7 কলেজের সকল কার্যক্রম থেকে বহিষ্কৃত বা সব কিছু থেকে বাতিল হয়ে যাবে। তারা আর কোনো 7 কলেজের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, তাদের সাবজেক্ট চেঞ্জ হবে না, কিছু হবে না, তারা ভর্তি হতে পারবে না। তাই অবশ্যই আপনারা যারা সেকেন্ড মেরিটে চান্স পেয়েছেন যে কোনো সাবজেক্টে, অবশ্যই আপনারা 6 তারিখের মধ্যে, আমি বলবো 6 বা 7 তারিখের মধ্যে টাকাটা জমা দিয়ে দেন। 8 তারিখের আগে আপনারা জমা দিবেন, অবশ্যই 8 তারিখের জন্য অপেক্ষা করবেন না, আপনারা 7 তারিখের মধ্যে টাকাটা জমা দিয়ে দিবেন। এখানে দেখেন, হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীদের শিক্ষা জীবন চলমান রাখার সুবিধার্থে এবং সাম্প্রদায়িক বন্যা কবলিত জনপদে শিক্ষার্থীর টাকা পরিশোধের চলমান প্রতিবন্ধকতা বিবেচনায় 23-24 শিক্ষাবর্ষে অধিভুক্ত উপাদান কলেজের ভর্তির আগাম টাকা জমা করার শেষ তারিখ 23 সেপ্টেম্বর। 23 আগস্ট থেকে আপনার 31 আগস্ট আনা হয়েছে, এগুলো আমরা সবই জানি, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের 8 তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হবে। যেভাবে হোক আপনাদের বলছি, যারা সেকেন্ড মেরিটে চান্স পেয়েছেন, সাবজেক্ট চেঞ্জ হয়েছে মাইগ্রেশনে, তারা জমা দিতে হবে না। আপনারা সাবজেক্ট, এখন অনেকের মনে হতে পারে, ভাই আমার তো মাইগ্রেশনে সাবজেক্ট চেঞ্জ হয়নি, তাহলে আমি কী করবো? আপনার কিছুই করার দরকার নেই, আপনি অপেক্ষা করেন তৃতীয় মেরিটের জন্য। এখন দেখেন আরও কিছু নোটিশ আছে। এখন অনেকের আমাদের প্রশ্ন থাকে, ভাই আমরা টাকাটা, যারা প্রথমবার চান্স পেয়েছেন, এবারে সাবজেক্ট পেয়েছেন, আমরা টাকাটা কিভাবে জমা দেবো? টাকা জমার কোনো অপশন থাকে না আমার। এই যে অটো মাইগ্রেশন লেখা, আপনার সাবজেক্টের যে সাবজেক্টটা পেয়েছেন মনোরমের লেখার পরে সেটার মধ্যে প্রবেশ করার পরে অটো মাইগ্রেশন চালু যেখানে লেখা আছে বা বন্ধ, সেইখানে ক্লিক করলেই আপনার টাকা জমার বন্ধে সব কিছু এখানেই পেয়ে যাবেন, আপনার অন্যদিকে যাওয়া লাগবে না। এখানে মূলত অটো মাইগ্রেশন চালু বন্ধের মধ্যে গেলে আপনার একটা কোড চায়, যেগুলো আপনার আগে থেকে দেওয়া আছে, আর যদি এইগুলোর মধ্যে আপনার জানা না থাকে তাইলে এই 7 কলেজের যোগাযোগের জন্য ওয়েবসাইটের মধ্যে নাম্বার দেওয়া আছে, সেগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যেহেতু প্রযুক্তি ইউনিট হলে প্রযুক্তি ইউনিটের নাম্বারে যোগাযোগ করবেন, 7 কলেজের হলে 7 কলেজের নাম্বারে যোগাযোগ করবেন, তাইলে আপনাদের সমাধান আসতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন, তাইলে আপনাদের এসএমএসের যে কোডগুলো সেগুলো আপনার মনে হতে পারে বা আপনাদের আশা করি সংরক্ষণ করা আছে এসএমএসটা, তো আপনারা এখান থেকে টাকা জমা দিতে পারেন। চলেন আমরা নোটিশটা দেখি। যে নোটিশটা হচ্ছে 23-24 শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদান কলেজের দ্বিতীয় ধাপের মেরিট, আচ্ছা 4 তারিখে এটা প্রকাশ করা হয়েছে, আমি আপডেট দিচ্ছি 5 তারিখে আপনাদের যদি আমি ওই সময় ভিডিওটা প্রকাশ করতে পারিনি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদান সরকারি 7 কলেজ, প্রকৌশলী ও প্রযুক্তি কলেজ এবং গার্হস্থ্য বিজ্ঞান কলেজ সমূহ 23-24 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি দ্বিতীয় ধাপ প্রকাশিত হয়েছে। আচ্ছা, বরাদ্দ প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষার্থী যারা প্রথমবারের মতো একটা কলেজ বিষয় বরাদ্দ পেয়েছেন তাদের আগামী 8 তারিখ, যেটা বললাম 8 তারিখ সেপ্টেম্বরের 24 মধ্যে ভর্তির আগাম টাকা মানে 3000 টাকা আপনারা
দিতে হবে। গার্হস্থ্য বিজ্ঞান ও ইউনিটের জন্য 50 এবং অন্যান্য ইউনিটের জন্য 3000 টাকা পরিশোধ করতে হবে। যারা গার্হস্থ্য ইউনিট আছেন তারা 50 টাকা ইউনিট করবেন। যারা প্রথম ধাপে বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছেন তাদের কেউ যদি দ্বিতীয় বরাদ্দে প্রাপ্ত বিষয়টিকে পড়তে চান, অর্থাৎ পরবর্তী ধাপের বরাদ্দে অটো মাইগ্রেশন বন্ধ করতে চায়, তবে তাদের আগামী 8 সেপ্টেম্বরের 24 তারিখে 50 টাকা অনলাইনে পরিশোধ করে অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবেন। অটো মাইগ্রেশন বন্ধ করার হলে তা পুনরায় চালু করা যাবে না। যে সকল শিক্ষার্থী প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত বিষয়ে অটো মাইগ্রেশন বন্ধ করেছেন তাদের কোনো কিছুই করণীয় নাই। আশা করি আপনারা সকল বুঝতে পেরেছেন, এবং যে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেনগুলো করতে পারেন। কোশ্চেনগুলোর এমনভাবে করবেন যেন অ্যান্সার দেওয়ার মতো হয়। এছাড়া আর যে কোনো ইয়েতে আপনারা আমাদের ফেসবুক পেজে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে সবার আগে আপনারা আপডেট পাবেন, কারণ আমরা সবসময় এখানে আপডেট দেওয়া যায় না, ভিডিওগুলো তৈরি করা যায় না, যে সমস্যা থাকেই, অর্থাৎ আমার নিজের ব্যক্তিগত কাজ থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।